এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি বিট লবণ বানিয়েছি। তো এই বিট লবণটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখি কী কী নিয়েছি। প্রথমে নিলাম একটা বাটির মধ্যে নিয়ে নেব লবণ। এক বাটি মতো লবণ নিয়েছি, তোমরা নিজের মতো করে লবণটা নেবে। আর নিয়েছি 3টা শুকনো লঙ্কা, কিছুগুলো গোলমরিচ, আর নিয়েছি গোটা জিরে। 1 চামচের মতো গোটা জিরে আছে, 1/2 চামচের মতো গোলমরিচ, আর 3টে শুকনো লঙ্কা। ঝালটা তোমরা নিজের মতো করেই দেবে, যে যেমন ঝাল খায় সেরকম বুঝে দেবে। তো শুকনো মশলাগুলো আগে আমি ভেজে নিই, তারপরে লবণটাকে ভেজে নেব। তো মিডিয়াম আছে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লবণ আমি 1 বাটির মতোই নিয়েছি, কারণ লবণটা বেশি প্রয়োজন পড়ে না, এই লবণটাতে অনেক দিন চলে যাবে। মিডিয়াম আছে লবণটাকে একবারে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে, মানে যতক্ষণ না ঝরঝরে হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। বেশি টাইম লাগবে না, 3 থেকে 4 মিনিট লাগবে মিডিয়াম আছে। লবণটা ভাজা হয়ে গেছে, 3 মিনিটে লবণটা ভাজা হয়ে গেছে। এবার একটা আমি থালার মধ্যে লবণটা ঢেলে ঠান্ডা করে নেব। লবণটা ঠান্ডা করে নেব, তারপরে মিক্সি দিয়ে বেটে নেব। তো লবণটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম লবণটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, মানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সির বাটিতে দিয়ে বেটে নেব। লবণটা দেওয়া হয়ে গেছে, এবারে গোটা মশলাগুলো দিয়ে দেবো। যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে, দেখো বাটাটা সামনের থেকে দেখিয়ে দিই। কালারটা খুব সুন্দর এসছে, লাইট কালার, যেমন ছোলার ছাতুটার কালারটা হয় ওর থেকে হালকা কালারটা হবে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, যেহেতু গোলমরিচ শুকনো লঙ্কা ভাজা রয়েছে সেগুলোতে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। তোমরা চাইলে গোলমরিচ বা গোটা জিরে শুকনো লঙ্কা ওগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, আরও যদি মশলা পছন্দ থাকে তাহলে সেগুলো দিতে পারো। তো দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে, মানে লবণটা বাটা হয়ে গেছে। আর এদিকে আমি যে বিট লবণটা হয় কালো নুন লবণটা, সেই লবণটা আমি একটা প্লেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখো দুটোর কালার কিন্তু আলাদা আর টেস্টও কিন্তু আলাদা। আর এই লবণটার দামটা কিন্তু খুব বেশি, দেখো 25 টাকা না কত আছে, 15 টাকা দাম আছে 100 গ্রামের লবণের। আর দেখো 1 বাটি লবণে যেটা আমি বাড়িতে বানাইলাম সেটা দেখো কতটা রয়েছে, আর এটা কিন্তু অনেক দিন চলে যাবে। 100 গ্রাম আছে 15 টাকা দাম। দুটোর টেস্ট কিন্তু আলাদা, তো তোমরা একবার হলো এটা বানিয়ে দেখতে পারো, টেস্ট কিন্তু দারুণ হয়। যেটা কেনা আছে সেটা কিন্তু কিছুক্ষণ যদি খাবারের মধ্যে দিয়ে রাখো বা সেটাকে ঢাকা দিয়ে রাখো, তোর গন্ধটা কিন্তু একটু আলাদা বেরোয়। আর এটার কিন্তু সেই গন্ধটা থাকবে না, টেস্ট কিন্তু দারুণ আসবে, কিন্তু ওই গন্ধটা থাকবে না। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।